হ্যালো, আমি এশা। তো তোমাদের সাথে আমি কিছু ঘটনা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে কালকে রাত্রেবেলা 11টা 11:30 নাগাদ আমার কাছে একটা কল আসে। অ্যান্ড আমাকে কল করে বলা হয়, হ্যালো। আমি বললাম, হ্যাঁ বলুন, কে? তো আমাকে বলা হলো যে আপনার একটা ফটো, আপনার নাম্বার থেকে একটা ফটো, মানে ন্যাংটো হোসনে মতলব খারাপ ভাষায় আমাকে বলে যে ভাইরাল করে দেওয়া হচ্ছে বা হবে, আপনি কি চিনতে পারবেন, ওটা কিন্তু আপনারই। আমি বললাম যে আমার না, কারণ ওটা আমার না। আমি বললাম, হ্যাঁ করে দিন, আপনার যা ইচ্ছা আপনি করুন, আমাকে ফটো পাঠাতে হবে না, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে বলেছিল। তো আমি বললাম পাঠাতে হবে না, কারণ ওটা আমার না, ফটোটা আমার না। তো আমি বলি যথারীতি, বলে ওটা আপনারই, ভাইরাল করে দেওয়া হবে কিন্তু দেখুন। তো তোমাদের আমি কল রেকর্ডিংটা শুনিয়ে দেবো। তো প্রথমে কল রেকর্ডিংটা শোনো, তারপরে বুঝতে পারবে কী কী বলতে চেয়েছে, কী বলেছে। হ্যালো। 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 ওকে। হ্যাঁ ম্যাডাম, নমস্কার। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। ম্যাডাম, আপনি কি আপনার ছবি কাউকে দিয়েছেন? না তো, কেন? বাট আপনার এই নাম্বার থেকে একটা ছবি ল্যান্ড করে আমার ফেসবুক গ্রুপ করেছে। আপনি কাউকে ছবি দেননি তো? না। ম্যাডাম, ছবিটা পাঠালে আপনি চিনতে পারবেন ছবিটা আপনার কি অন্য কারণ? না, পাঠানোর দরকার নেই, বিকজ ওটা আমার। ম্যাডাম, জিনিসটা কিন্তু ভাইরাল হয়ে যাবে ম্যাডাম। হোক। আপনারই জিনিসটা, আপনারই। হোক। আপনাকে আমি পাঠাচ্ছি, আপনি দেখে নেন। আপনি যদি ডিলেট করে দিতেন তাহলে আপনি কল করে নেবেন, ওকে? শুনলে তোমরা মানে কি বলতে চেয়েছে? তো আমার কথা হচ্ছে যে যারা এরকম করছে বা করে বা যাদের সাথে হয়েছে, তা কিছু কিছু মানুষ আছে যারা, মানে আমার মতো কিছু মেয়ে আছে অল্প বয়সী, তারা মানে খুব ভয় পায় যে এরকম জিনিস যদি হয়ে যায় বা হলে কি হবে, মান সম্মান, এটা ওটা সেটার জন্য খুব ভয় পায়। তো আমি বলতে চাই যে যারা যখন এটা বলবে, তখন তুমি তাদেরকে মানে ইগনোর করে দেবে, ব্লক করে দেবে, সামথিং। কিন্তু তাদের কথা শুনবে না। এমন ধরো আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাকে যদি এরকম বলতো, আমি যদি ভয় পেতাম তাদের, মানে তাদের কথা যদি আমি ভয় পেতাম, খুবই ভয় পেতাম যদি, তখন আমি বলতাম যে না করবেন না, এটা ওটা সেটা, তখন তারা কিন্তু আমাকে একটা চার্জেস করতো। আই থিঙ্ক, আমি জানি না যে এরা কেন করে। আমার মনে হয় এরা যথারীতি ফ্রড করার জন্য, টাকা নেওয়ার জন্য করে। যে আমাকে হয়তো বলতো যে এত টাকা লাগবে, আমার এত টাকা তোমাকে দিতে হবে, চার্জেস করতো আমাকে। এবং যথারীতি আমি যখন করতে পারতাম না, আমাকে খুবই ব্ল্যাকমেল করা হতো। তা আমার মনে হয় যে এদের ফাঁদে পা না দেওয়াই উচিত। তোমার সাথে যখন এরকম হবে বা হচ্ছে দেখছো, তখন তুমি ডিরেক্ট ওদের বলবে, ঠিক আছে আমি সাইবার ক্রাইমে গিয়ে একটা রিপোর্ট করে দিচ্ছে, যদি আপনাদের ভাইরাল করার করুন, সেটা বলে দেবে। কারণ যখন দেখছো তুমি খারাপ নয়, তুমি জানো যে তোমার এরকম কোনো ফটো ভিডিও কোনো কিছু তুমি এরকম আপলোড করোনি বা তোমার নেই, তো সেখান থেকে তুমি মানে তুমি বলবে যে যা করার করে নাও। যেমন আমি বলেছি, আমাকে বলার পরে আমি বলেছি, খুব মানে বললাম যে যা করার করে দাও, ভাইরাল করে দেওয়ার হলে করে দাও। তো নেক্সট আমাকে আরেকটা নাম্বার থেকে কল করা হয়, তোমাদের নাম্বারটাও আমি দেখাবো কোন কোন নাম্বার থেকে কল এসছে, আমি দেখাবো। তো আরেকটা নাম্বার থেকে কল করে, এবং সেই নাম্বারটা আমার সাথে কথা বলে না। এবং আজকে সকালেও আমার কাছে একটা নাম্বার থেকে কল এসেছিলো, সেটাতেও কথা বলেনি। আর রাতের বেলা হোয়াটসঅ্যাপেও একটা নাম্বার থেকে কল এসেছিলো, এবার মিসড কল এসেছিলো। তো আমি কল ধরিনি। এবার নর্মাল কল করলে আমি ভাবলাম হয়তো ইম্পর্টেন্ট কল হবে, তো আমি রিসিভ করেছিলাম। এবার হতেই পারে ফ্যামিলি বা কেউ বাইরে থাকলে তারা তো করতেই পারে অন্য নাম্বার থেকে, আমি তো জানি না আর সেটা কার নাম্বার। তো যথারীতি এরকম আমার সাথে হয়েছে। তো আমি জানি না কার সাথে হয়েছে বা হয়, আমি জানি না, বা যেন না হয় এরকম। তো